বন্ধুরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেন তো আমার ছেলেটা অসুস্থ, সে ভালো মন্দ ছাড়া খেতে পারে না। ভালো মন্দ হলে তার জন্য ভালো হয়। আমরা তো আজকে কতদিন ধরে ভাজি ভুজি খাচ্ছি, কারণ আমার ছেলেটা অসুস্থ। অন্য তরকারি খাওয়া নিষেধ, মাছ ডিম গোশ খাওয়া নিষেধ, এই জন্য আর সবসময় আমরা আনতেও পারি না। যখন যেটা হয় তখন সেটাই খেতে হয়, কিন্তু তার মন খারাপ থাকে। আমার ছেলে যদি ভালো মন্দ হয় তাহলে খেতে পারে, তার জন্য সুবিধা হয়। মনে করেন একটু গোশ মাছ ডিম দুধ হইলে তার খুব ভালো লাগে, ভালো মন্দই সে বেশি পছন্দ করে। আমার ছেলে কিন্তু অসুস্থ ছিল না আপু আর ভাই, আপনাদেরকে বলছি, ও কিন্তু সুস্থ ছিল। একটা সময় ও হাঁটা চলা করতো, দৌড়াদৌড়ি করতো, মানুষের এইটা ধরে ফেলে দিত ওইটা ধরে ফেলে দিত। একসাথে ভাড়া থাকতাম, সবাই মানে রাগ হতো, এরকম করে বাচ্চারা। আবার ওর চেহারা সুন্দর দেখে আবার অনেকে আদরও করতো, যে থাক থাক মাইরেন না। আমি মারধর করলে ওনারা ধরে ফেলতো, যে এরকম করতেছেন কেন, ও তো বুঝে না। আবার কেউ কেউ বুঝতে চাইতো না যে ওর দুষ্টুমির জন্য রাগ হয়ে যেত, তখন আমার খুব কষ্ট লাগতো। 8 বছর পর্যন্ত হাঁটাচলা করছে, আমার তো খুবই ভালো লাগতো। এরপর থেকে ও অসুস্থ হয়ে গেছে। আমি যখন বুঝতে পারছি যে ওর সমস্যা, তখন থেকে আমি ডাক্তার দেখানো শুরু করলাম। ডাক্তারে বললো এই রোগের কোনো চিকিৎসা নেই। 3-4 জায়গায় একজনের কথা বিশ্বাস করলাম না, আরেকজনের কাছে গেলাম, আরেকজনের কথা বিশ্বাস করি না, আরেকজনের কাছে গেছি, এরকম করে কয়েকজন ডাক্তার দেখাইছি, বড় বড় ডাক্তার। তখন ডাক্তাররা বলতেছে যে আপনি যত ডাক্তারই দেখান কোনো কাজ হবে না, ওর সমস্যাটাই এইটা, এই রোগের কোনো চিকিৎসা নাই, বাংলাদেশেও নাই, অন্য দেশেও নাই। তখন আমার মনের অবস্থা এত খারাপ ছিল, আপনাদেরকে বলতে পারবো না। একটা সন্তান যদি সুস্থ থাকে তারপরে অসুস্থ হয়ে যায়, একটা মায়ের জন্য যে কত কষ্টকর, তার জীবনটাই বিদাহীন। মানে আর কি বলবো, জীবনে একটা ছেলে সন্তানের জন্য মানুষ কত কি না করে। ওর বাবা একটু এমনি সমস্যা ধরনের খ্যাস খ্যাস করে, কিন্তু এখন এই ছেলেটা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তার মাথাটা নষ্ট হয়ে গেছে। সে এটা মাইনেই নিতে পারে না, সে সব সময় আমাকে দোষারোপ করে। সে বলে যে এই জন্যে আমি দায়ী, আমার ছেলে অসুস্থ হওয়ার জন্যে, আমার সমস্যার কারণে ছেলে অসুস্থ হয়েছে, এই সেই, মানে যত কিছু আছে সব আমার সমস্যা। এই ছেলেরেও হ্যাঁ এখন দেখতে পারে না, হ্যাঁ বিরক্ত লাগে ছেলেকে দেখলে। আপুরা ভাইয়ের আপনারা দেখছেন, মিষ্টি কুমড়াটার ছিলকাটা ফালাইনি, কারণ ওটা আমার কাছে খুব ভাল লাগে। কচি মিষ্টি কুমড়ার ছিলকাটা খেতে ভাজি করলে বেশি ভাল লাগে। এটা কোনো মাছ দিয়েও ভাজি ঝোল করলেও মজা লাগে মিষ্টি কুমড়া আমার কাছে। আপনারাও খেয়ে দেখেন কেমন লাগে। আর এরপরে মিষ্টি কুমড়াটা ভাজি বসালাম, আর দেখি ওর আব্বু গুঁড়া মাছ নিয়ে আসছে, গুঁড়া মাছটা বসিয়ে দিলাম। গুঁড়া মাছটা আনার সময় বলছি যে এত গুঁড়া মাছ আনছো কেন, এখন এই টাইমে কে বাঁচবে, কি করব এই টাইমে। তখন আবার ভাবলাম যে আসলে তো ভালো কাজ করছে, গুঁড়া মাছ খাওয়া তো শরীরের জন্য ভালো, চোখের জন্যে। গুঁড়া মাছটা কষিয়ে রান্না করলাম। এবার রান্না হয়ে গেল, রান্না হওয়ার পরে খেতে দিয়ে দিলাম বাচ্চাটা। আমার মেয়েটা আবার খাবার নিয়ে খুব বায়না করে, আমার ছেলেটা আবার খাবার খারাপ হলেও বায়না খুব কম করে, মনে কষ্ট পায় কিন্তু প্রকাশ করে না। কিন্তু আমার মেয়ে এটা খাবে না ওটা খাবে না ঝামেলা করা শুরু করে দেয়। তারপরে অনেক কিছু বলে তাকে খেতে দিলাম। আমি এখনও খাইনি, বাচ্চাদের খাইয়ে কাজ শেষ করে তারপরে খেতে হবে। প্রত্যেক মায়ের তীর্থে এমনই হতে হয়, বাচ্চাদের খাইয়ে দেয় কাজ শেষ করে তারপরে শেষে খেতে হয়। তো বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদেরকে ভালোবেসো। দেখেন বন্ধুরা আমার ছেলেটা মন খারাপ